আসসালামু আলাইকুম। আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী। আজকে আমাদের আলোচ্য বিষয় সাম্প্রতিক সাধারণ জ্ঞান মে 2024, অর্থাৎ মে মাসে বা জুন মাসে অনুষ্ঠিতব্য বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য বই পড়ে থাকি, সেই ক্ষেত্রে এত বেশি তথ্য ধরেন যে 3 থেকে 4টা প্রশ্নের উত্তরের জন্য অনেক বেশি সময়ের সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমি মনে করি 3 থেকে 4টা প্রশ্নের উত্তর করার জন্য এত বেশি তথ্য পড়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রতি মাসে 50 থেকে 60টা প্রশ্নের উত্তর পড়লেই হয়ে যায়। এর বাইরে থেকে যদি এসে থাকে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টই পারবেন না। সো এখানে ইফোর্ট এত বেশি না দিয়ে অন্য টপিকে যদি আমরা ইফোর্ট দেই, সেক্ষেত্রে বেশি মার্ক ক্যারি করা পসিবল। আমরা মে মাসকে টার্গেট করে সর্বমোট 50টি সাধারণ জ্ঞান ধরেছি, যা ইতিপূর্বে এপ্রিল মাসে সংগঠিত হয়েছে। এই 50টি সাধারণ জ্ঞান থেকেই আশা করছি 2 থেকে 3টা আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা গুরুত্বপূর্ণ 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান মে 2024 সম্পর্কে আমরা আলোচনা শুরু করি। 1 নম্বরে রয়েছে 1 নং প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকার কে? উত্তর হবে শিবনারায়ণ দাস। 2 নং প্রশ্ন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়? উত্তর হচ্ছে জংখা। 3 নং প্রশ্ন, দেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে কেরানীগঞ্জ, ঢাকা। 4 নং প্রশ্ন, 23 এপ্রিল 2024 বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? উত্তর হচ্ছে কাতার। 5 নং প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে? উত্তর হচ্ছে 4 এপ্রিল 2024। 6 নং প্রশ্ন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে কুড়িগ্রাম। 7 নং প্রশ্ন, দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে গজারিয়া, মুন্সিগঞ্জ। 8 নং প্রশ্ন, দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে কবে? উত্তর হচ্ছে 13-14 এপ্রিল 2024। 9 নং প্রশ্ন, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কী ছিল? উত্তর হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি পরীক্ষা আসতে পারে। আপনারা লিখে প্র্যাকটিস করে এটি পড়ার চেষ্টা করবেন। 10 নং প্রশ্ন, জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় কবে? উত্তর হচ্ছে 8 এপ্রিল 2024। জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি? উত্তর হবে জিম্বাবুই গোল্ড। 12 নং প্রশ্ন, জাতিসংঘ সঙ্গে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে নেপাল। বিশ্বে মোট হাতির 1/3 বাস করে কোন দেশে? উত্তর হচ্ছে বতসোয়ানা। 14 নং প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলান্টিয়ার্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোন সাল? উত্তর হচ্ছে 2026 সাল। 15 নং প্রশ্ন, 19 এপ্রিল 2024 কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে বার্বাডোস। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পান কে? উত্তর হচ্ছে জুডিথ সুমিনওয়া। আয়ারল্যান্ডে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে সিমন হ্যারিস। 18 নং প্রশ্ন, সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে লরেন্স ওয়াং। 19 নং প্রশ্ন, সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে বাসিরু দিউমায় ফায়ে। 20 নং প্রশ্ন, আন্তর্জাতিক শূন্য বজ্র দিবস কবে? উত্তর হচ্ছে 30 মার্চ। 21 নং প্রশ্ন, চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই এশিয়ায় প্রথম কার্যালয় চালু করে কোথায়? উত্তর হচ্ছে টোকিও, জাপান। গাইয়া BH3 কি? গাইয়া BH3 হচ্ছে কৃষ্ণ গহ্বর।
23 নং প্রশ্ন, অত্যাধুনিক র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র কোন দেশের? উত্তর হচ্ছে ইসরায়েলের। 24 নং প্রশ্ন, 13 মার্চ 2024 কোন দেশ ইউরোপের পরমাণু সংস্থা গবেষণা সংস্থা CERN এর সহযোগী সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে ব্রাজিল। 25 নং প্রশ্ন, 15 আগস্ট 2024 কোন দেশ পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি আন্তর্জাতিক কেন্দ্র বা ICSID ত্যাগ করে? উত্তর হচ্ছে হন্ডুরাস। ICSID এর বর্তমান সদস্য দেশ কয়টি? উত্তর হবে 158টি। 27 নং প্রশ্ন, বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? 29টি। 31 মার্চ 2024 কোন কোন দেশ সেনজেনভুক্ত হয়? উত্তর হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া। 29 নং প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য দেশ সেনজেনভুক্ত নয়? ইউরোপীয় ইউনিয়নভুক্ত বাট সেনজেনভুক্ত নয়, সেটি হচ্ছে আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়া। 30 নং প্রশ্ন, 15তম OIC সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 4-5 মে 2024। 31 নং প্রশ্ন, 15তম OIC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে বানজুল, গাম্বিয়া। 32 নং প্রশ্ন, ফোর্বস এর 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে? উত্তর হচ্ছে বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার। 33 নং প্রশ্ন, ফোর্বস এর 2024 সালের শীর্ষ ধনীর তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি কে? উত্তর হচ্ছে আজিজ খান। 34 নং প্রশ্ন, বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 36 নং প্রশ্ন, WTOর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন। WTOর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 38 নং প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা কত? উত্তর হচ্ছে 811.90 কোটি। 39 নং প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী জনসংখ্যা শীর্ষ দেশ ভারত। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 17.47 কোটি। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। 43 নং প্রশ্ন, মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। 43 নং প্রশ্ন, মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া। 44 নং প্রশ্ন, মানব উন্নয়ন প্রতিবেদন 23-24 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 129তম। 45 নং প্রশ্ন, মানব উন্নয়ন প্রতিবেদন 23-24 অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ জাপান। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী গড় আয়ুতে সর্বনিম্ন দেশ লেসোথো ও সাদ। 47 নং প্রশ্ন, মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী আয়ে শীর্ষ দেশ লিচটেনস্টাইন। মানব সম্পদ উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী আয়ে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। 49 নং প্রশ্ন, 22 এপ্রিল 2024 পর্যন্ত আন্তর্জাতিক নারী T20 ক্রিকেটে মোট হ্যাটট্রিক হয়েছে কতটি? উত্তর হবে 42টি। 50 নং প্রশ্ন, আন্তর্জাতিক নারী T20 ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক করা তৃতীয় বোলারকে? উত্তর হচ্ছে ফারিহা ইসলাম তৃষ্ণা, বাংলাদেশ। আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করা হয়। আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি যেন খুঁজে পান, সেই জন্য ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আজকের এই টিউটোরিয়ালটি যদি কারো PDF দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজের আলী একাডেমি বিডির ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করতে পারেন,
অথবা যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আপনার ইমেল অ্যাড্রেস অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন, আমরা চেষ্টা করব সেখানে এটার পিডিএফ আপনাকে পৌঁছে দেওয়া। তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। আল্লাহ হাফেজ।